শেষ মুহূর্তে এসে বিয়েটা ভেঙে দিল শ্যামলী। খুশি হয়ে গেল সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে অনন্যাকে বিয়ের মণ্ডপে নিয়ে আসা হয়। তখন অনিকেত আর অনন্যার শুভদৃষ্টি হওয়ার কথা। তখনই প্রিয়া, প্রতিম ওরা সবাই ঠাম্মিকে বলতে থাকে, এই ঠাম্মি, এখনই তো ওদের শুভদৃষ্টি হয়ে যাবে, তাহলে তাহলে কি হবে? তখন ঠাম্মি বলতে থাকে, আরে দেখ না কি হয়। তারপরে দেখা যাবে অনন্যাকে সে অনিকেতের সামনে এনে দাঁড় করায়। তখন অনন্যা পান পাতা দিয়ে মুখ ঢেকে আছে। তখনই অনিকেত এক দৃষ্টিতে শ্যামলীর দিকে তাকিয়ে আছে, আর শ্যামলীও অনিকেতের দিকে তাকিয়ে আছে। তখন সবাই দেখে সেটা খুশি হয়ে যায়। ঠাম্মি বলতে থাকে, দেখেছিস শ্যামলীর সাথে দাদু ভাইয়ের শুভ দৃষ্টি হচ্ছে। তখন দাদু বলতে থাকে, বলেছিলাম না এই শ্যামলীর সাথে বিয়েটা হবে, তোরা দেখিস শ্যামলীর সাথে যে করে হোক বিয়েটা হবে। ঠিক তখনই অনিকেত অবাক হয়ে তাকিয়ে থাকে শ্যামলীর দিকে, আর ওইদিকে অনন্যা তখনই পান পাতা নামায়, আর অনিকেতও অনন্যার দিকে তাকায়, আর অনন্যাও অনিকেতের দিকে তাকিয়ে থাকে। তখন সবাই মিলে বলতে থাকে, না গো ঠাম্মি, তুমি দেখো না, দেখো আসল শুভ দৃষ্টিটা তো ওই অনন্যা ম্যাডামের সাথেই তো হচ্ছে। তখন ঠাম্মি বলতে থাকে, যাই হোক না কেন, আগে তো শ্যামলীর সাথে হয়েছে, আর ওই শ্যামলীর সাথেই বিয়েটা হবে, তোরা দেখিস। তারপরে দেখা যাবে ঠাকুরমশাই বলতে থাকে, শুভ দৃষ্টি হয়ে গেছে, এবার মালা বদলের পালা। তখনই ঠাম্মি বলতে থাকে, এবার দেখবি, এবার না দাদু ভাই একেবারে অন্য কারো গলায় মালা পরাতেই পারবে না, শ্যামলীর গলায় মালাটা পরাবে, তোরা দেখিস। এই অনর্থ কিছুতেই দাদুভাই হতে দেবে না। শ্যামলীর অধিকারটা কাউকে দিতে পারবে না দাদুভাই, তোরা দেখবি। ঠিক তখনই দেখা যাবে মালা বদলের সময় অনিকেত এক দৃষ্টিতে শ্যামলীর দিকে তাকিয়ে থাকে। তখন অনন্যা মনে মনে বলতে থাকে, এ কি, শ্যামলীর দিকেই তো অনিকেত তাকিয়ে আছে, তাহলে কি ওদের সেটা সবকিছু অভিমান? আমি কি ভুল করছি? আমি কি অনিকেতকে সত্যিই চিনতে ভুল করেছি? অনিকেত কি সত্যিই শ্যামলীকে ভালোবাসে? আমি কি করব এখন? এই ভাবতে থাকে অনন্যা। তারপরে দেখা যাবে অনিকেত মালাটা ধরে শ্যামলীর দিকে ধরে রাখে, আর শ্যামলীও অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে ঠাম্মি ওরা সবাই খুশি হয়ে যায় আর বলতে থাকে, দেখিস দাদু ভাই এবার শ্যামলীকেই মালাটা পরাবে। কিন্তু অনিকেত মনে মনে বলতে থাকে, শ্যামলী, আপনার খুব আনন্দ হচ্ছে না? আপনি খুব আনন্দ করে আরেকজনের সাথে আমার বিয়ে দিচ্ছেন, আপনার একটুও কোনো রকম কোনো খারাপ লাগছে না? আপনি একটুও বিয়েটা আটকাবেন না? ঠিক আছে, তাহলে আপনি যখন এই বিয়েটা নিয়ে এত খুশি, আমাকে অন্য কারো হতে দেখেও যখন আপনার কোনো কিছু যায় আসে না, তাহলে আপনাকে আমি আরেকটু খুশি করে দেই। এই বলে অনিকেত অনন্যার দিকে হয়ে তারপর অনন্যাকে মালাটা পরিয়ে দেয়। আর সেই দৃশ্য শ্যামলী সহ্য করতে না পেরে শ্যামলী সেখান থেকে চলে যায়। তারপরে ঠাম্মিকে রোহিণী বলতে থাকে, দেখেছো ঠাম্মি, দাদা ভাই তো সে অনন্যাকে মালাটা পরিয়ে দিল। না না, এখন না আমার একদম ভালো লাগছে না, এই বিয়ের দৃশ্য না আমি আর দেখতে পাচ্ছি না নিজের চোখে। এই বলে রোহিণী সেখান থেকে রাগ করে চলে যায়। তখন প্রিয়া বলতে থাকে, ঠিকই বলেছে ঠাম্মি, রু, একদম আমারও না এই ওদের ইগোর খেলা না আমার ভালো লাগছে না। দুজনেই এরকম ভাবে আছে যেন ওদের কিছুই যায় আসে না, আমার ভালোই লাগছে না। তখন প্রতিমা বলতে থাকে, হ্যাঁ ঠাম্মি, আমারও না ভালো লাগছে না, মনে হচ্ছে না যে এই বিয়েটা ভাঙবে আদৌ। তখন ঠাম্মি বলতে থাকে, আরে চিন্তা করিস না, দেখ দেখ শ্যামলী এখান থেকে চলে গেছে, এই দৃশ্য ও আর চোখে দেখতে পাচ্ছে না, তাই তো এখান থেকে চলে গেছে। আগুন লেগেছে, ভালো করে লেগেছে, আরো লাগতে দে, তারপরে দেখবি দুজনের মুখ ফুটে সত্যি কথা বেরোবে। তারপর দেখা যাবে মালা বদল হয়ে গেলেই তখন ঠাকুরমশাই ওদেরকে বসিয়ে তারপরে মন্ত্র পড়তে থাকে। তারপরে ঠাকুরমশাই বলতে থাকে, এবার গাঁটছড়া বাঁধতে হবে। তখনই শ্যামলী বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ আমি আসছি। এই বলে শ্যামলী যায় গাঁটছড়া বাঁধতে। তখন ঠাম্মি বলতে থাকে, তাই তো দেখছি, আমারও না এসব আর ভালো লাগছে না, সেই শ্যামলীকে গাঁটছড়া বাঁধতে হচ্ছে, আর শ্যামলী না কিছুতেই গাঁটছড়া বাঁধতে পারবে না, তোমরা দেখো, বাঁধতে পারবে না। কিন্তু শ্যামলী ওদের গাঁটছড়াটা বেঁধে দেয়, যা দেখে সবাই খুব কষ্ট পেতে থাকে, আর সবার মনটাই পুরো ভেঙে যায়। আর ঠাম্মি বলতে থাকে, ঠিকই তো, আমার না এখন আর ভালো লাগছে না, সত্যি ভালো লাগছে না, ওরা কি করছে বলো তো, কি করছে এসব? তখনই মন্দার বলতে থাকে, ঠাম্মি, আমার মনে হয় না দুজনের একজনে ওই বিয়েটা আর ভাঙতে দেবে। আমার তো মনে হচ্ছে বিয়েটা হয়েই যাচ্ছে, এই তো 7 পাকে ঘোড়া হলেই তো, তারপরেই তো সিঁদুরদান, সিঁদুরদান হলে তো বিয়েটা হয়ে যাবে। শ্যামলীকে দেখে তেমন কিছুই তো মনে হচ্ছে না যে শ্যামলীর বিয়েটা আটকাবে, আর অনি দাদা বাবুও তো সেটা করবে না। তখন ঠাম্মি বলতে থাকে, ঠিকই বলেছো, এখন না আমার নিজেরই খারাপ লাগছে। তারপরে দেখা যাবে ওরা 7 পাকে ঘুরতে থাকে। হঠাৎ করেই শ্যামলী এসে অনন্যার সামনে দাঁড়ায়। তখন অনন্যা অবাক হয়ে শ্যামলীর দিকে তাকিয়ে থাকে, আর শ্যামলীও অনন্যা আর অনিকেতের দিকে তাকিয়ে থাকে। ওইদিকে প্রিয়া, প্রতিম সহ ঠাম্মি সবাই খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে, এই তো শ্যামলী এবার অনন্যাকে সবটা বলে বিয়েটা ভেঙে দেবে। আমরা জানতাম, জানতাম শ্যামলী কিছুতেই অন্য কারো হতে দেবে না দাদু ভাইকে, এই বিয়েটা কিছুতেই শ্যামলী হতে দেবে না। এই বলে সবাই খুশি হতে থাকে। ওইদিকে অনন্যা শ্যামলীর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলে শ্যামলী হাসতে থাকে আর বলতে থাকে, আরে কিছু না। তারপরে অনন্যার ওড়নাটা
ঠিক করে দেয় শ্যামলী, যা দেখে অনিকেত অবাক হয়ে যায়। তখন অনিকেত মনে মনে বলতে থাকে, শ্যামলী, আপনার কিছু যায় আসে না। আমি তো ভেবেছিলাম আপনি এই বুঝি বিয়েটা আটকে দেবেন, আমাকে বলবেন না স্যার আপনি অন্য কারোর সাথে বিয়ে করতে পারবেন না। কিন্তু না, আপনি তারপরেও কিছু বলবেন না? অন্য কারোর সাথে আমার ৭ পাকে ঘোরা হয়ে যাচ্ছে, বিয়ে হয়ে যাচ্ছে, আমি অন্য কারো হয়ে যাচ্ছি শ্যামলী, তারপরেও দেখে আপনি কিচ্ছু বলবেন না? এই বলেই অনিকেত রাগ করতে থাকে। তারপরে দেখা যাবে শ্যামলী সেখান থেকে সরে গেলে ওইদিকে ঠাম্মি, তারপরে দাদু, মন্দার সবাই রেগে যায় আর বলতে থাকে, না না শ্যামলী এসব কি করছে, আমার না এসব কিছুই ভালো লাগছে না। এদিকে অনিকেত আর অনন্যার ৭ পাকে ঘোরা শেষ, তারপরে সিঁদুরদানের পালা। ওইদিকে তখনই মন্দার শ্যামলীর কাছে আসে আর বিয়ের মণ্ডপ থেকে শ্যামলীকে টেনে দূরে নিয়ে যায় আর বলতে থাকে, শ্যামলী তুই কি করতে চাইছিস বলতো? তখন শ্যামলী বলতে থাকে, কেন, কি হয়েছে? তখন ঠাম্মি বলতে থাকে, না শ্যামলী, এসব কিন্তু আমাদের একদম ভালো লাগছে না। আমরা ভেবেছিলাম যে তুমি দাদু ভাইকে ভালোবাসো, তুমি কোনোদিনও দাদু ভাইকে অন্য কারো হতে দেবে না, কিন্তু না, তা তো নয়। তুমি তো দেখছি ও দাদু ভাইকে অন্য কারো হতে দিচ্ছ, হাতে তুলে দিচ্ছ। কেন এরকমটা করছো, কেন? তখনই শ্যামলী বলতে থাকে, তোমরা কি বলছো বলো তো, কি বলছো এসব? তখন মন্দার বলতে থাকে, হ্যাঁ তুই এখনই যাবি, বিয়েটা এখনই ভেঙে দিবি। তখন শ্যামলী বলতে থাকে, কি বলছিস তুই এসব মন্দার, কি বলছিস এসব? আর তোমরাই বা কেন এরকম করছো? বিয়েটা ভেঙে দেবো মানে? তাহলে কি এই বিয়েটা এই পর্যন্ত আসতো? বিয়েটা তো আমিই চাই স্যারের হয়ে যাক। তখন প্রতিম বলতে থাকে, কেন শ্যামলী, কেন? দাদা ভাইকে কেন তুমি অন্য কারো হতে দিচ্ছ বলো তো? তুমি তো দাদা ভাইকে ভালোবাসো, তাহলে? তখন শ্যামলী বলতে থাকে, কি করবো বলো তো, স্যার তো আমাকে ভালোবাসেন না। স্যার আমাকে ভালোবাসেন না, তাহলে আমার সাথে কেন সংসার করবে? তখন প্রতিম বলতে থাকে, আচ্ছা শ্যামলী, তুমি ঠিক করে বলতে পারো যে তোমাকে দাভাই ভালোবাসে না? কি করে বুঝলে তুমি? তখন এই কথাতেই শ্যামলী অবাক হয়ে যায়। তারপরে প্রিয়া বলতে থাকে, ঠিকই তো, তুই কি করে বুঝলি যে দাভাই তোকে ভালোবাসে না? তখন শ্যামলী বলতে থাকে, আচ্ছা সে যদি ভালোবাসতো আমাকে তাহলে এই বিয়েটা করতে পারতো? যা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন প্রতিম বলতে থাকে, হ্যাঁ অবশ্যই করতো। আমি হলেও, আমি দাভাইয়ের জায়গায় হলেও আমিও এই বিয়েটা করতাম। আমিও এই বিয়েটা করতাম, রাজি হতাম। কারণ যাকে আমি ভালোবাসি, যার জন্য আমি এত কিছু করেছি, সে যদি আমাকে আঁকড়ে ধরতে না চায়, আমাকে আমাকে অন্য কারো হতে বলে, তাহলে অন্য কারোর সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে, তাহলে তো রাগ করে আমিও রাজি হতাম। তখন শ্যামলী বলতে থাকে, কেন প্রতিম দাদা, সবসময় কি সম্পর্কটা আমাকেই ধরে রাখতে হবে, আমাকে আঁকড়ে থাকতে হবে? কেন? স্যার তো কোনো রকম একবার সরি বললো যে শ্যামলী আপনার সাথে আমি থাকতে চাই, ওই আর তো কিছু বললো না। স্যার তো আমাকে একবারও বললো না যে শ্যামলী আপনাকে আমি ভালোবাসি, আপনার সাথে আমি সংসারটা করতে চাই। তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন মন্দার বলতে থাকে, দেখ শ্যামলী, এসব না আমরা আর সহ্য করতে পারছি না, এসব আমাদের আর ভালো লাগছে না। অনি দাদা ভাই তোকেই ভালোবাসে, তোর সাথে রাগ করেই সে বিয়েটা করতে রাজি হয়েছে, আর এই বিয়েটা করছেও, বিয়েটা হয়তো বা হয়েও যাবে। তখন তখন কি করবি তুই, বল, তখন কি করবি? না না, এই বিয়েটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। তোদের মান অভিমানের লড়াইটা এরকম ভাবে শেষ হয়ে যেতে পারে না সবকিছু। তোরা দুজনে ইগোর লড়াই লড়ছিস কেন? তখন শ্যামলী বলতে থাকে, কি যে বলছো না তোমরা, এখন বিয়েটা আমি ভেঙে দেবো, এটা কি হয়? তাহলে অন্য একটা মেয়ের জীবন এর সাথে জড়িত আছে, তার কি হবে একবারও ভেবে দেখেছো? ঠিক তখনই উলুর শব্দ শুনতে পায় সবাই। তখন ঠাম্মি বলতে থাকে, এখনই তো সিঁদুরদান হয়ে যাবে। তখন মন্দার বলতে থাকে, না দেখবি, চল চল, সিঁদুরদান হয়ে যাবে, তোর মানুষটা অন্য কারো হয়ে যাবে, চল দেখবি, তুই এখানে দাঁড়িয়ে থাকতে পারবি না। এই বলে শ্যামলীকে বিয়ের মণ্ডপে নিয়ে যায় মন্দার। ওইদিকে তখনই ঠাকুরমশাই অনিকেতের হাতে সিঁদুর দেয়, আর অনিকেত অনন্যাকে পড়াবে ঠিক তখনই শ্যামলী গিয়ে সেখানে দাঁড়ায়। তখন অনিকেত শ্যামলীর দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, এবার কি তাহলে শ্যামলী সত্যি বিয়েটা ভেঙে দেবে? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।